আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। যুগান্তরের একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে সেই 5 ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের জন্য বিশেষ বার্তা। অর্থাৎ এখানে যে 5টি ব্যাংকের লোগো দেওয়া হয়েছে, যে সোশ্যাল ইসলামিক ব্যাংক বা এসআইবিএল, এক্সিম ব্যাংক, এফএসআইবিএল বা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিআইবিএল বা গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি। এই 5টি ব্যাংক, যেই 5টি ব্যাংকে দুর্বল হিসাবে গণ্য করা হয়েছে এবং একীভূত করা হয়েছে, যেটা হচ্ছে নতুন একটি ব্যাংক তৈরি করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা সম্মিলিত ইসলামী ব্যাংক। সেই 5 ব্যাংকের শেয়ারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে। তো সেই বিষয়ে বলা হচ্ছে, তো চলুন আমরা নিউজটা একটু বিস্তারিত করে দেখি। এখানে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, 5টি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের একীভূতকরণে ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। সোমবার অর্থাৎ 10 নভেম্বর রাজধানীতে বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা সরকারের কাছে আবেদন করেন, তাহলে সরকার তার সক্ষমতা অনুযায়ী বিষয়টি বিবেচনা করতে পারে। শেয়ার বাজারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোতে বিনিয়োগ করা ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্বেগের কথা স্বীকার করে তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণকারীরা মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করতে পারেন। তিনি জানান, প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়া বর্তমানে একটি জটিল বহুস্তর বিশিষ্ট নিয়ন্ত্রক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। পরিকল্পনার আওতায় 5টি সমস্যাগ্রস্ত ব্যাংককে একত্রিত করে ইসলামী ব্যাংকে রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, গত মার্চ মাসে 5টি ব্যাংকে একটি ইসলামী ব্যাংকে একীভূত করার প্রাথমিক প্রস্তাবিত পরিকল্পনা সম্পর্কে সরকার বাংলাদেশ ব্যাংকের কাছে আগ্রহপত্র জমা দেওয়ার পর থেকে এই প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশ ব্যাংক এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, নতুন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে কেবল নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার পর। তিনি আরও বলেন, আবেদনকারী হিসেবে সরকারকে প্রথমে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্ম নিবন্ধকের অর্থাৎ আরজেএসসি কাছে কোম্পানি গঠনের জন্য আবেদন করতে হবে। এই আবেদনে বোর্ড গঠন ও শেয়ার হোল্ডিং কাঠামোর বিস্তারিত থাকতে হবে। মুখপাত্র বলেন, আরজেএসসি থেকে অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। নতুন প্রতিষ্ঠানকে ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী ব্যাংক কোম্পানি হিসেবে রূপান্তর বা স্বীকৃতি পাওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন দিতে হবে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় আবেদন গ্রহণ করে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরই নতুন ব্যাংকটি প্রধান কার্যালয় থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবে বলে উল্লেখ করেন তিনি। তো যেটা বোঝা গেল যে হচ্ছে দুর্বল 5টি ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য নতুন একটি সুযোগ তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে। তো এটা আসলে খুব দ্রুতই ঘটবে, এ বিষয়ে আমরা আশাবাদী। তোমাদের নিউজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিউজ আরও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক ইউরসেলফ, আল্লাহ হাফেজ।